রানু, এই রানু, বিড়বিড় করে কি বলছো? বাতাসে আজকে কেন এত সুর? সেই সুর যেন ভেসে আসছে ফসলি নদীর বুক ফুঁড়ে, বাংলার নদী নালা সব কিছুর ভেতর দিয়ে। আর সেই সুরের সাথে না আমি কিছু শব্দ শুনতে পাচ্ছি। অচিন বৃক্ষ, সূর্য তারা, জয়ধ্বনি। মিসির আলি সাহেব, আচ্ছা এগুলো কি সত্য নাকি আমার কল্পনা? কি আবোল তাবোল কথা বলছো রানু? মানে শুধু শুধু শব্দ আসবে কেন? সব কিছুরই একটা লজিক থাকে। লজিক ছাড়া কোনো কিছু হয় না। হ্যাঁ, এটা হতে পারে যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করছি, সে কারণে হয়তো জয়ধ্বনির শব্দটা তোমার মাথার মধ্যে আসতে পারে। কিন্তু অন্য যে শব্দগুলোর কথা বলছো, আমার ধারণা যে এগুলো তোমার কল্পনা প্রসূত, মানে তোমার অবচেতন মনের থেকে তৈরি। না না না, আমি আমি দিব্যি শুনতে পাচ্ছি। আর সেই সুরে ভেসে আছে বিশাল এক মানুষের হৃদয়। আচ্ছা, আজকে কিন্তু এখানে গান হবে। গান হবে? গান হবে কেন? আমরা তো এসেছি ওই তারুণ্যের আলোক শিখা এই অনুষ্ঠানে। তা এখানে যে গান হবে সে কথা তোমাকে কে জানালো? আমি জানি, আমি সব আগে থেকেই জেনে যাই। আর আমি যা বলি সেগুলো সব সত্য হয়। কেন? এভাবে হয় না। মানে আমি তোমাকে অনেকবার বলেছি যে এই পৃথিবীতে লজিক ছাড়া কিছু হয় না। হতে পারে কিছু কিছু মানুষের হয়তো অনুমান করার ক্ষমতা অনেক প্রখর, তার মানে কিন্তু এই নয় যে সে যেটা চিন্তা করবে, যেটা ভাববে সেটাই সত্য হয়ে যাবে, সেটাই ঘটবে। হ্যাঁ, আমি একটা জিনিস বোধহয় তোমাকে বোঝাতে ব্যর্থ হয়েছি, যে সবচেয়ে বড় কথা হচ্ছে লজিক, যুক্তি। সব কিছুই কি লজিক? আবেগ দিয়ে কিছুই হয় না মিসির আলি সাহেব। হ্যাঁ, আবেগ 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 দিয়েও হয়, কিন্তু আবেগের পেছনেও কিন্তু থাকে লজিক। আমি তোমাকে বিষয়টা বুঝিয়ে বলছি। এই যে আমরা বাঙালি জাতি বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে আমরা স্বাধীনতাকে ছিনিয়ে এনেছিলাম, আমরা আমাদের অধিকার আদায় করেছিলাম। এটা কি লজিক ছাড়া হয়েছে? লজিক ছাড়া হয়নি। তারপরে আরেকটা বিষয় তুমি যদি চিন্তা করে দেখো, বঙ্গবন্ধু কিন্তু লজিক্যাল একজন মানুষ ছিলেন। যখন তিনি বয়সে তরুণ, তখনই কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন যে পাকিস্তানিদের কাছ থেকে অধিকার আদায় করা কোনোভাবেই সম্ভব না। সে কারণেই কিন্তু তখন থেকেই তিনি স্বাধীনতা সংগ্রামটা শুরু করেছিলেন। যেমন 52 ভাষা আন্দোলন করে ভাষার অধিকার অর্জন করেছিলেন। 54-তে নির্বাচনে বিপুলভাবে আওয়ামী লীগ নির্বাচনে জিতেছিল, বিজয়ী হয়েছিল। তারপর ধরো 66-র 6 দফা, 69-এর গণঅভ্যুত্থান, যেটার উপর ভিত্তি করে, মানে যে লজিকের উপর ভিত্তি করে 70-এর নির্বাচন, সেখানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন। তারপরেও পাকিস্তানি শাসক গোষ্ঠী যখন সেটা মেনে নিল না, তখন বঙ্গবন্ধু কি করলেন? 71 সালের 7ই মার্চ তিনি স্বাধীনতার ডাক দিলেন। এসবই হচ্ছে লজিক। দেখলেন, আপনাকে দিয়ে কেমন করে আমি একটা অনুষ্ঠানে শুরু করিয়ে নিলাম। মানে কি? মানে আপনি এখন এই তারুণ্যের আলোক শিখা অনুষ্ঠানের সঞ্চালক। এমন একটা কঠিন কাজ কি অনায়াসে আমি আপনাকে দিয়ে করিয়ে নিলাম, আপনি টেরই পেলেন না। এ মা, কি বলছে? মানে তুমি কি এসব কিছু আগে থেকেই জানতে? সব। আমি বলছিলাম না আপনাকে, আমি আমি কিছু শব্দ শুনতে পাচ্ছিলাম, সেগুলো আসলে শব্দ নয়, সেগুলো গানের কথা। সেগুলো বঙ্গবন্ধুর ভীষণ প্রিয় গানের কথা। তাই? যে সবেতে মিশে আছে বঙ্গবন্ধু। বাহ। আর আজকের এই গানগুলো কে কে গাইবে সেটাও কিন্তু আমি বলে দিতে পারি। হ্যাঁ,
পারো যদি বলে দাও কারা কারা গান করবে। ফুয়াদের সঙ্গীত আয়োজনে এই গানগুলো করবেন পান্থ কানাই, সাব্বির, জোহান, তানজিন সারওয়ার, কোনাল, আনিকা, তাশফি। কি ব্যাপার, তোমার হাতে তো কিছু লেখা নেই, তাহলে তুমি হাত দেখে বলছো কেন? মানে আমার কিন্তু মাথা গুলিয়ে যাচ্ছে রানু, মানে তুমি কিন্তু আমাকে একদম মানে বোকা বানিয়ে ফেলেছো। হ্যাঁ, আমি আপনাকে বোকা বানাচ্ছি। মিসির আলি সাহেব, লজিকটাকে এখন পাশে রেখে চলুন অনুষ্ঠানটা উপভোগ করুন, দেখবেন মাথাটা ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে, চলো। A firmament of sun and stars, a planet filled with life. In the midst of it all have I, my own place found have I, in awestruck wonder.
পাখি কেমনে আসে যায় খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় তারে ধরেতে পারলে মনো বেরি ধরেতে পারলে মনো বেরি দিতাম পাখির খাঁচারা সে খাঁচা যেত কাঁচা বাসে মন তুই রইলি খাঁচারা সে খাঁচা যেত কাঁচা বাসে যেদিন খাঁচা পড়বে খসে যেদিন খাঁচা পড়বে খসে ফকির লালন ভেবে কয় কেমনে আসে যায় খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় কেমনে আসে যায় পাখি কেমনে আসে যায় সকলি ফুরায় যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি ফুরায় যায় মা জনমের শোক ডাকি গো মা তোরে জনমের শোক ডাকি গো মা তোরে খুলে তুলে নিতে আয় মা সকলি ফুরায় যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি ফুরায় যায়